ওই তো কোমর দুলিয়ে নাচছে। আমার স্বামী তোমাদের বাড়ি আসেনি? আমার স্বামীর 3 দিন ধরে খোঁজ নাই, তো আমার স্বামীর কথা কি করে বলবো আমি? তুমি আজকালকার মেয়ে স্বামীকে সামনে রাখতে পারো না, ওদের সাথে খুঁজে বেড়াচ্ছ। আপনার ছেলে যে 3 দিন ধরে বাড়ি আসে না, আগে আপনার ছেলেকে দেখান, তারপর আমাকে বলতে আসে। হাই গো আমার কপাল, আমার স্বামী পিঠে খাবে কি আমার স্বামীকে পিঠেতে খেয়ে নিয়েছে। কই গো সিমি, আমার স্বামী এসেছে তোমাদের বাড়ি, আদিত্য দাদা কি জানে? কি হয়েছে, কি বলছো? সকাল থেকে আমার স্বামীকে খুঁজে বেড়াচ্ছি, বেলা 12টা হয়ে গেল, তোমাদের বাড়িতে কি আছে? তোমার স্বামী দেখো কোথায় ঝাড়মালে পড়ে আছে, আমার স্বামী ঘরেই আছে। তাহলে অন্যদিকে খুঁজি গে। দেখো স্বামীকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আমার স্বামী তো বাড়িতেই আছে। আমার স্বামী তো একটুকু মদ খায় না। কি গো, তুমি কোথায় গিয়েছিলা? তোমার দাদাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। তুমি কি জানো কোথায় গিয়েছে? এখন তো ফোনে যুগ, ফোন করে দেখো গা কোথায় আছে। অমনি করে কতক্ষণ খুঁজে বেড়াবা, হাঁপিয়ে যাবা, তো ফোন করে দেখো গা কোথায় আছে। আর বলিও না, দাদা 3-4টা মোবাইল কিনলাম, মিনসে মদের নেশাতে হারিয়ে দিল, তার জন্য কিনি না, খুঁজে খুঁজে বেড়াতে হচ্ছে। তাহলে দেখো গা কোথায় আছে তোমার স্বামী। আমার কপালটাই খারাপ, তাই জন্য খুঁজে খুঁজে বেড়াতে হচ্ছে। তাহলে সুমিদের বাড়ি থেকে খুঁজে আসি। দিন হলো মিনসা কাজে গেছে, এখনো পর্যন্ত বাড়ি আসছে না। ওইখানেই মদ খেছে, ওইখানেই পড়ে থাকছে। একটাও পয়সা নেই, সরস্বতী পুজো চলে এলো। তিল পিঠে বানাবো তো কিসে বানাবো ভেবে পাই না, ভেবে ভেবে মরে যাচ্ছি। শ্বশুরটাও বাড়িতে নেই, শ্বশুরটাকেই শোধাবো, টাকা পয়সা আছে তো দেবে। আমার স্বামী তোমাদের বাড়ি আসেনি? আমার স্বামীর 3 দিন ধরে খোঁজ নাই, তো আমার স্বামীর কথা কি করে বলবো আমি? অত করে যখন বলছো, আমি বাড়ি যাই। বৌমা কোথায় গেছিলা? আপনাদেরই বাড়ি গিয়েছিলাম। তুমি আজকালকার মেয়ে স্বামীকে সামনে রাখতে পারো না, ওদের সাথে খুঁজে বেড়াচ্ছ। আপনার ছেলে যে 3 দিন ধরে বাড়ি আসে না, আগে আপনার ছেলেকে দেখান, তারপর আমাকে বলতে আসে। ছেলেটেলে কোথাও মুখ পায় না, কি যে করি। হাই ভগবান, কি যে করি। বাবা আপনি কোথায় গিয়েছিলেন? আপনাকেই খুঁজছিলাম। ওই দেখো একটু ওইদিকে ঘুরতে গেছিলাম। কিছু টাকা আছে তো দেন, পিঠে মিঠে বানাবো না। আমার কাছে নিয়ে গো, দেখি কারোর কাছে ধার করে পাই কিনা। দেখো স্বামী থাকতে শ্বশুরকে টাকা চাইতে হচ্ছে। আজকে তো সরস্বতী পূজা, বড় বড় বক্স নিয়ে আসবে, মিনেছে রাস্তাকে ফাটিয়ে দেবো, মিনসা জানতেই পারবে না। কি ভাবছিস তুই? যা ভাবছি আমি বুঝতে পারছি। কি বাবা, আবার কিছুই তো ভাবি দে। সামনে সরস্বতী পুজো, তোকে একটা কথা বলে দেই, মন দিয়ে শোন। হ্যাঁ বলো, কি কথা? তোকে আগের বছর দেখেছিলাম ঈশানের সাথে খুব কোমর দিলে নাচছিলি, এবার যদি দেখি থাবড়ে গাল লাল করে দেবো। ওরে আপনি করছি, দেখো কবে নেচেছি, তুমিও তো সুমিকে দেখছিলে। মুখ সামলে কথা বলবি, নিজে তো ঢাকা লেগে আমাকে মিথ্যে কথা বলে অপবাদ দিচ্ছিস। যা ওকে ডেকে নিয়ে যা। না না, ডাকতে যাব না, ডাকতে গেলে অশান্তি হতে পারে। ডাকতে পারবি তা তো কম আছে।
ভালো হয়েছে প্রিন্সেস কাজে চলে গিয়েছে, যাই দেখি গে বক্স টস এনেছে কে, নিচে রাস্তা ফাটিয়ে দেব। কই গো, কাজ হল না, বেরিয়ে এসো। কই নাই নাকি বাড়িতে? এই রুমটাই তো নেই, ওই রুমটাই আছে বোধহয়। এখানে তো নাই, কোথায় গেল তাহলে? কই বউটা তো বাড়িতে নাই, বাইরে গিয়ে দেখি আছে কিনা। ওই মেয়েটা তো নাচছে, যাই একটু তো নিচে আসি। ওই তো কুমোর দুলিয়ে নাচছে। কে গো তুমি? কেন জানো না আমি ছুটকি ননদ হই? আমি তো জানি না কে তুমি, আজকে তোমাকে দেখলাম। এসো না খারিক নিয়ে ছেলে। ওই তোর খুব নাচা হয়েছে, বাড়ি চল। দেখো কেমন লোক নাচছে, আমরা টেনে নিয়ে চলে যাচ্ছে। দেখো কেমন লোক কৃষ্ণতে নাচছিলাম, তা টেনে নিয়ে চলে গেল। 3 দিন ধরে তুমি কোথায় ছিলে? ফোন করছিলাম তো ফোন সুইচ অফ ছিল। 3 দিন ধরে আবার কি করছিলাম? কাজ করছিলাম, মোবাইলে চার্জ দেওয়ার জায়গা ছিল না, তা আমি কি করব? 3 দিন ধরে যে কাজ করছিলে, টাকা কই তোমার? টাকা দাও। টাকা তো নাই, শেষ করে দিয়েছি। 3 দিন ধরে যে কাজ করছে, তা একটাও টাকা নেই। কই দেখি ব্যাগে কি আছে। কিছু নেই। 3 দিন পর ছেলেটা বাড়িতে এলো, তুমি ওকে দেখে কিচকিচ করতে লেগেছো, কিছু খেতে দাও গা। আপনার ছেলে যে 3 দিন ধরে কাজ করছে, টাকা কই? আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। আরে 3 দিন যদি কাজ করলি, টাকাগুলো কি করলি? বন্ধুদেরকে পার্টি দিয়েছিলাম, সব পয়সা শেষ। দেখো দেখো বাড়িতে খাবার নেই আর বন্ধুদেরকে পার্টি দিয়ে বেড়াচ্ছে। যাও যাও, আর অশান্তি করতে হবে না। আমি আর তাহলে কিছু বলবো না। এই বোতল দুটো রেখে দেয় গা, না তো আবার দেখলে কিচকিচ করবে। তোকে বারবার মানা করার সাথে তুই নাচছিলি। ওই মেয়েটা আমাকে জবরদস্তি নাচা করাছিল, সেই জন্য নাচছিলাম, তো নাচতে আমি নে। ও যে তোকে বিষ খেতে বলে, তা বিষটাও খেয়ে নিবি নাকি? ঠিক আছে, আর নাচবো না, ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আজকের মতো ছেড়ে দিলাম, আর যদি করিস তোর বেড়ে ট্যাঙ্ক ভেঙে দেবো। তোর সাথে আমার স্বামী মদ খেয়ে খেয়ে ওই রকম হয়ে গেল, বেড়া ঘর থেকে। ঠিক আছে বৌদি, তাহলে বাড়ি যাই। এই এটা নিয়ে যা। আবার যাবি নাকি তোর সাথে? কই গো ছুটকি, কি করছো? কি হয়েছে? তোমার ননদ কোথায় গিয়েছে? কালকে তোমার ননদের সঙ্গে নাচছিলাম না, সেই জন্য কথা বলতে এসেছি। ও ঘরে আছে, দেখো গা, কথা বলো গা। হ্যাঁ ঠিক আছে, তাই যাচ্ছি। হাই গো, কালকে নাচছিলাম না, ভালো করে কথা হয়নি, সেই জন্য কথা বলতে এসেছি। কি করবো, অল্প বয়সে স্বামীটা মারা গেছে। কি করে মারা গেল তোমার স্বামীটা? জানো, আমরা সরস্বতী পূজা পিঠে করেছিলাম, নিয়ে স্বামীটা মদা পিঠে খেয়ে পেট ফুলে মারা
গিয়েছে। হাই গো আমার কপাল, আমার স্বামী পিঠে খাবে কি আমার স্বামীকে পিঠেতে খেয়ে নিয়েছে।